চিন্তা করে দেখুন, আকাশচুম্বী ৫৫০ মিটার উপরে ঝুলন্ত একটি ৫তলা রিং দ্বারা বেষ্টিত বিশ্বের উচ্চতম দালান, যা দুবাই সার্কেল নামক ডাউনটাউন দুবাইয়ের জন্য এটি সর্বশেষ ধারণা বলে মনে করা হয়। দুবাই অসম্ভব কিছু অর্জনের জন্য বিখ্যাত, কিন্তু এই বৃত্তাকার আকাশচুম্বী কি সত্যিই উপযুক্ত? আইকনিক স্কাইলাইনে এরকম কিছু কি কখনো নির্মাণ হতে পারে? এই দুবাই গত ৪ দশকে সবচেয়ে আমূল পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। এই শহর অনেকদিন আগেও একটি বিস্তীর্ণ মরুভূমি ছিল, যার মাঝখানে তেলের আবিষ্কারের সাথে সাথে পরিবর্তন ঘটে। এরপর থেকেই দুবাই এক অতুলনীয় পর্যায়ে চলে গেছে। বিশ্বের সবচেয়ে আইকনিক স্থানের মধ্যে শহরটি এখন বুর্জ আল আরবের আবাসস্থল বলে বর্ণনা করা হয়। বিশ্বের প্রথম ৭ তারকা হোটেল, বিশ্বের বৃহত্তম অ্যাকোরিয়াম, বৃহত্তম ফ্যারিস হুইল এবং সবচেয়ে উঁচু আকাশচুম্বী দালান বুর্জ খলিফা। কিন্তু আজ আমরা কথা বলছি তাদের সবথেকে পাগলাটে ধারণা নিয়ে, তা হল দুবাই সার্কেল। দুবাই ভিত্তিক এই পরীক্ষামূলক আর্কিটেকচার ফার্ম জেডনেরা স্পেস তারা একটি পরিকল্পনা নিয়ে এসেছে যে দুবাই সার্কেল হল মূলত আকাশে এক বিশাল আংটি, যা ৩ কিলোমিটার চওড়া। এই আংটি বুর্জ খলিফাকে ঘিরে রাখবে এবং আকাশের প্রতিবেশী হিসেবে কাজ করবে। এই ধারণার পেছনের স্থপতি হলেন নাজমুস চৌধুরী এবং নেলস রেমেস, যারা একটি ডিজাইন করতে চেয়েছিলেন এই আংটিকে নিয়ে। স্থপতিরা এটিকে এক এবং সংযোগবিহীন উচ্চ দালানের বিকল্প হিসাবে অভিহিত করেন, যা শহরের উপরে থাকা একটি আংটি, যেটি পুরো দুবাইয়ের ডাউনটাউনকে ৩ কিলোমিটার পর্যন্ত ঘিরে ধরে। মাটি থেকে ৫৫০ মিটার উপরে নির্মিত, এটি ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চেয়েও উঁচুতে যাবে বলে মনে করা হয়। মানুষেরা সাসপেন্ডেড পডের মাধ্যমে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সক্ষম হবে এবং তারা নিচের শহরের একটি ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেল ভিউ ক্যাপচার করতে পারবে। এবং এই বিল্ডিংয়ের ভিতরে থাকবে অফিসের জায়গা, সাংস্কৃতিক এলাকা এবং হোটেল এবং সিনেমা হলের ব্যবস্থা করা হবে। আলাদা দুটো রিং বিভাগ স্কাই পার্ক নামে একটি সবুজ বেল্টের সাথে আবদ্ধ থাকবে। ভিতরে স্কাই পার্ক বাসিন্দারা বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য যেমন গিরিখাত, বালুকাময় টিলা এবং নানা ধরনের নৈসর্গিকতা অনুভব করতে পারবে। একটি মাইক্রোক্লাইমেটের মধ্যে শহরের কেন্দ্রস্থল থাকবে, যার গরম আবহাওয়ায় শহরটিকে আরও বাসযোগ্য করে তুলবে। তাহলে দুবাই সার্কেল কি তৈরি করা সম্ভব হবে, নাকি চিরকাল এই প্রস্তাবই থেকে যাবে? বেশ কিছু ভাষ্যকার সঠিকভাবে ব্যাখ্যা করেছেন যে সামান্য বেশি বাতাসে উঁচু কিছু নির্মাণের অসুবিধা হবে। কেউ কেউ এটাকে বিভ্রান্তিকর ধারণা বলেও মতামত দিয়েছেন, তবে অনেকেই মতামত দিয়েছেন যে এটি মেটাভার্সের জন্য উপযুক্ত। শহুরে জীবনযাত্রার ভবিষ্যৎ নিয়ে কথোপকথনে নাজমুস চৌধুরী বলেন, প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতি দিয়েছে ভবিষ্যতের জন্য টেকসই শহর এবং ডাউনটাউন সার্কেল তৈরি করবে এবং এমন কিছু যা মানুষকে নগর উন্নয়নের পুনর্বিবেচনা করতে, শহরের যানজট নিয়ে পুনর্বিবেচনা করতে উদ্বুদ্ধ করতে পারে। বেশিরভাগ পর্যবেক্ষক সম্মত হয় যে এই ধারণাটি বাস্তবায়ন করা অনেক দূরের জন্য মঙ্গলজনক হবে, অর্থাৎ অদূর ভবিষ্যতে মানুষের জীবনযাত্রার মানে উন্নতি ঘটবে। যাই হোক, কিন্তু এটি দুবাইয়ের জন্য প্রস্তাবিত প্রথম বিদেশি ধারণা নয়। পরিকল্পনাকারীরা ইতিমধ্যেই দুবাই পার্লকে প্রথম চাঁদের আদর্শ স্থান বা রিসোর্ট হিসাবে তুলনা করছেন, যা হবে বিশ্বের বৃহত্তম গোলক। ডাউনটাউন দুবাই সার্কেল একটি সংযোজক মাত্র। বিশ্বের এই অংশের জন্য অসাধারণ স্থাপত্য পরিকল্পনার একটি তালিকাও তৈরি করা হয়েছিল। যদি দুবাই সার্কেল প্রকৃতপক্ষে ধারণার পর্যায়ের বাইরে চলে যায়, তবে এটি কিছু রূপ নেবে, যেমন অনুরূপ মধ্যএয়ার নির্মাণ সহ বিদ্যমান কাঠামো থেকে অনুপ্রেরণা এবং একটি সংশোধনবাদী সার্কুলার ডিজাইন। উদাহরণস্বরূপ, দুবাই ইতিমধ্যেই বিশ্বের দীর্ঘতম বাড়ি তৈরি করেছেন, যার নাম ক্যান্টিলিভার ভবন। ৬ লেনের হাইওয়ের ২ পাশ নির্মাণ করা হয়েছে। এটি মাটি থেকে ১০০ মিটার উপরে তোলা হয়েছিল এবং ২২৬ মিটার দৈর্ঘ্যের সড়ক রানের জন্য। সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস আরও একটি প্রকল্প, যেখানে ৩টি পৃথক টাওয়ার ২০০ উচ্চতায় সংযুক্ত করা হয়েছে এবং ৩৪০ মিটার লম্বা স্কাই পার্ক। অনুরূপভাবে লক্ষ্য করা যেতে পারে সেটা হল চিংকিং চীনের রাফেলস সিটি প্রকল্প। এই ৮টি আকাশচুম্বী কমপ্লেক্সের বৈশিষ্ট্যে তৈরি একটি ৩০০ মিটার লম্বা অনুভূমিক স্কাই ব্রিজ, যাকে ক্রিস্টাল বলা হয়, যা উপরের ৪টি আকাশচুম্বী ভবনকে সংযুক্ত করে। সবচেয়ে সুস্পষ্ট পার্থক্য হল যে যখন আমরা মধ্যএয়ার নির্মাণগুলি পর্যবেক্ষণ করি, দুবাই সার্কেল বহনকারী ৫টি স্তম্ভের তুলনায় সহায়ক কাঠামো অনেক বেশি মজবুত। ৫টি স্তম্ভের উপর দাঁড়ানো এমন একটি বিস্তৃত ভবনের জন্য এটি খুব প্রয়োজন হবে। লাইট ওয়েট স্থপতিরা এটিকে একটি আকাশযানের মতো কল্পনা করেন, যা এর আকারের জন্য খুব হালকা হতে পারে। ভিতরে অনেক ফাঁকা স্থান, সঙ্গে আমরা শুধুমাত্র আকৃতির দিকে খেয়াল করি। যখন প্রকল্প হিসাবে দুবাই সার্কেলের সবচেয়ে বেশি কাছে আসে অ্যাপল পার্ক, এর ডাকনাম স্পেসশিপ। এই বৃত্তাকার নকশা এবং প্যাকগুলির কারণে দুবাই সার্কেলের জন্য প্রস্তাবিত হয় এই বৈশিষ্ট্য। যাই হোক, অ্যাপল পার্কের রিংয়ের পরিধি দুবাই সার্কেলের মাত্র অর্ধেক।
তার উপরে অ্যাপল পার্কটি আকাশে আধা কিলোমিটারের পরিবর্তে মাটিতে রয়েছে। যদিও সেখানে বিদ্যমান বিল্ডিং রয়েছে যা দুবাই সার্কেলের মতো কিছুটা অনুপ্রাণিত করতে পারে। এই ধারণাটিকে বাস্তবে রূপান্তর করার জন্য সুস্পষ্ট ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে হবে। 21 শতকে দুবাইয়ের অগ্রগতির দিকে তাকালে সবচেয়ে বন্যাকেও বাতিল করা কঠিন। স্থাপত্য ধারণা আপাতত দুবাই সার্কেল পেছনের লোকজন নিয়ে আসতে সফল হয়েছে। নগর পরিকল্পনার ভবিষ্যতের দিকে মনোযোগ দিন। তারা কোভিড-19-এর পরিপ্রেক্ষিতে ধারণাটি তৈরি করেছে। মহামারী এবং একটি বিল্ডিং কল্পনা করেছে যা সবচেয়ে বড় নগর পরিকল্পনা বিষয়গুলির যত্ন নেবে, যার মধ্যে রয়েছে যানজট, দূষণ এবং খাদ্য উৎপাদন, যার জন্য বুর্জ খলিফা ছিল উপযুক্ত গন্তব্য। এমন ধরনের একটি প্রস্তাব বিশ্বের সবচেয়ে লম্বা আকাশচুম্বী এবং মনোযোগের দাবি রাখে। এটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত নাও হতে পারে, তবে হালকা বসতি এলাকায় অর্থাৎ সোসাইটি এলাকায় হতে পারে, যেমন নিউ ইয়র্ক, টোকিও বা মুম্বাইয়ের মতো বড় মহানগরীর ভবিষ্যৎ নিয়ে কথা বলা যায়। যদি সত্যি বৃত্তের মতো একটি বিল্ডিং বিদ্যমান থাকে তাহলে নগরায়ন খুব আলাদা দেখাবে। কম যানজটপূর্ণ রাস্তা এবং বিশুদ্ধ বাতাস এমন ফলাফল যাকে সবাই স্বাগত জানাবে। এই হবে মুম্বাইয়ের মতো মেগাসিটিগুলোর জন্য বিশেষভাবে উপযোগী, যা বিভিন্ন সমস্যাগুলোর সাথে লড়াই করবে। যানজট এবং ধোঁয়াশা পৃথিবীর অন্যান্য অংশের চেয়ে বেশি। এই প্রস্তাবের সাথে প্রধান স্থপতিরা একটি বৈঠক শুরু করার আশা করেছেন এবং মনে হচ্ছে তারা সফল হবে। কিন্তু আপনি দুবাইয়ের এই সার্কেল অর্থাৎ রিংটি সম্পর্কে কি মনে করেন? আজ শেষ করব। এমন ভিন্ন ধরনের ইন্টারেস্টিং বিষয় জানতে চোখ রাখুন জানি বাংলায়।